ওকে, আসসালামু আলাইকুম। আমরা ডেটা সায়েন্স কোর্সে পাবনের সাথে প্রথম দিনের আলোচনা শুরু করছি। আজকে আমাদের গ্রাউন্ড ক্লাস নাম্বার 1। আমরা আমাদের সেশন ডেটা সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। এখানে বেশ কিছু বিষয় উঠে আসবে। এর মধ্যে অন্যতম হচ্ছে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। স্পেসিফিক করে আমরা এখানে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানবো। পাইথন ল্যাঙ্গুয়েজের এরিয়াটা হিউজ। আহ, মূলত পাইথন ডেটা সায়েন্সে বা ডাটা অ্যানালাইসিস এর জন্য যে অংশটুকু কাজ করে এবং সেই অংশটুকু কাজে লাগানোর জন্য যে যে বিষয়গুলো জানা দরকার, আমরা সেই বিষয়গুলো এই পুরো সেশনে করার চেষ্টা করব। আমাদের টোটাল সেশন হবে 48। এখানে আমাদের পাইথনের সাথে ডাটা ডেটাবেস, রিলেশনাল ডাটা, দেন এসকিউএল ডাটা, নো এসকিউএল ডাটা, বিগ ডাটা, এই বিষয়গুলো কিন্তু চলে আসবে। এবং ডাটা অ্যানালাইসিস করার জন্য মেশিন লার্নিং, হ্যাঁ, ডিপ লার্নিং এর কিছু বিষয়ও এখানে চলে আসবে। সো এইসব কাজগুলো করার জন্য পাইথনের যে স্পেসিফিক লাইব্রেরি আছে সেগুলোতেও কিছুটা দক্ষ আমাদের তৈরি হবে, যেটা বেসিক্যালি আমাদের সাপোর্ট করবে। আমরা যতটুকু জানি যে কার্বন হায়ার এডুকেশনের জন্য মানে আন্ডার গ্রাজুয়েশন করার জন্য কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট হয়তো চুজ করবে। সো তার কাজ সহজ করার জন্য 4 বছরের যে গ্রাজুয়েশন পিরিয়ড, সেখানে যেন কোনো প্রবলেম আসলে সেই চ্যালেঞ্জটা নিতে পারে। যেহেতু সে পড়াশোনা করতে যাচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে, আমাদের দেশে বেসটা হয়তো ঠিক ওভাবে তৈরি হয়ে ওঠেনি। সেই জন্যই বেসিক্যালি আমাদের এই কোর্সের আলোচনা। তো যেটা সহায়তা করবে পরবর্তীতে গ্রাজুয়েশন করতে। এবং গ্রাজুয়েশনের সময় আমরা যেটা মূলত দেখে থাকি যে অনেক সময় আমাদের অনেক স্টুডেন্ট বা প্যারেন্টসরা কিন্তু আমাদের কাছে আসছে, রিকোয়েস্ট করছে বা তার বাচ্চাদের আমাদের কোর্সে এনরোল করাচ্ছে। যে কোনো কোনো কেসে বাচ্চারা গ্রাজুয়েশন শুরু করে দিয়েছে, বাট প্রায়র নলেজ না থাকার কারণে তারা প্রথমেই বড় একটা ধাক্কা খাচ্ছে এবং তারা তাদের কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে অ্যাকচুয়ালি। হুম, কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে এবং তারা কিন্তু সেমিস্টার গুলোতে ভালো রেজাল্ট করতে পারছে না। তো এটা একটা ভালো দিক। পাবন আমাদের সাথে আছে, উনি গ্রাজুয়েশন করতে যাবেন তার আগে প্রায় কিছু নলেজ নিয়ে যাচ্ছেন, যেটা তার গ্রাজুয়েশন, নট অনলি গ্রাজুয়েশন, পরবর্তীতে তার ক্যারিয়ার করতেও সহায়তা করবে। হুম, এবং ইনফ্যাক্ট যে কাজগুলো জানবে, সেই কাজগুলো যদি আহ, আরো ভালো মতো প্র্যাকটিস করা যায়, নিজেকে যদি এগিয়ে নেওয়া সম্ভব হয়, সেই ক্ষেত্রে যেটা দেখা যাবে যে সুযোগ কিন্তু আসবে ইউনিভার্সিটিতে পড়াকালীন সময়ে টিচারের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, টিচারের রিসার্চ টিমে কাজ করারও সুযোগ আসবে। এবং এক্ষেত্রে মাস্টার্স করাটাও অনেক ইজি হয়ে যাবে, হ্যাঁ, এবং স্কলারশিপের বিষয়গুলো কিন্তু অনেকটা সহজ হবে। হ্যাঁ, আমাদের সাথে পাবন আছেন, ইনিশিয়ালি একাই আছেন। হুম, এবং আমরা পাবনের সাথে পর পর সেশন গুলো আমরা করবো ইনশাআল্লাহ। আমরা এখন শুনবো যে পাবন আহ, কি করতে চাচ্ছে, কি তার চাওয়া, এই বিষয়গুলো। হ্যাঁ, পাবন বল। হ্যালো। আল্লাহ চাইলে কালকের ভিতরে আমরা আমাদের কাজ সম্পূর্ণ শেষ করে ফেলবো আর কি, সাইকেলের সম্পূর্ণ কিছু আমরা কালকে ক্লোজ করে ফেলবো। So, আমরা কাজ করতেছি। আল্লাহ চাইলে কালকের ভিতরে আমরা আমাদের কাজ সম্পূর্ণ শেষ করে ফেলবো আর কি, সাইকেলের সম্পূর্ণ কিছু আমরা কালকে ক্লোজ করে ফেলবো।
আমি আসলে খুবই ব্যস্ত, প্রোডাক্ট টেস্টিং করতেছি তো, প্রোডাক্ট টেস্টিং নিয়ে আর কনফিগারেশন নিয়ে আসলে আমি খুব ব্যস্ত রয়েছি স্যার, এই জন্য স্যার আপনার ফোন আমি করতে পারিনি। আমাদের কালকে সম্পূর্ণটা ক্লোজ হয়ে যাবে আর কি, আজকেও কাজ করতেছি সবাই মোটামুটি, এই আর কি আপডেট স্যার। হ্যালো স্যার, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বাবুন, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি স্যার। আপনার সাউন্ড পাচ্ছি না আমি। বাবুনের সাউন্ড পাচ্ছি না আমি। হ্যালো স্যার, হ্যালো। হ্যাঁ, এখন পাচ্ছি। এখন পাচ্ছি, হ্যাঁ। বলেন বাবুন, আমার কথাগুলো কি শুনেছেন আপনি? হ্যালো। আমাকে শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ। হুম হুম। কিন্তু আপাতত ডিরেক্টলি কোনো অ্যাপ্লিকেশন করা হয়নি। বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝলাম। ওকে, ফাইন, নো প্রবলেম। আমরা আহ, শুরু করবো বেসিক্যালি একটা ল্যাঙ্গুয়েজ, পাইথন। হ্যাঁ, পাইথন ল্যাঙ্গুয়েজটা শুরু করার সময় অ্যাকচুয়ালি পাইথনের যে ব্যাকগ্রাউন্ড সেটা আমাদের একটু জানা দরকার। ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটার ব্যাকগ্রাউন্ড কি? হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, জি। কি কি বলবেন স্যার, সরি? হ্যাঁ, আমরা শুরুতেই যেহেতু আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটা শিখবো, তো রাইট, আমরা পাইথন ল্যাঙ্গুয়েজের ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি। হ্যাঁ, পাইথন ল্যাঙ্গুয়েজ বিষয়টা কি? হুম। রাইট, রাইট। পাইথন ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি widely used general purpose, general purpose high level programming language, হ্যাঁ, লো লেভেল না। তো রাইট। জেনারেল পারপাস, হাই লেভেল, এই দুইটা বিষয় নিয়ে ফার্স্টে আমি কথা বলবো। ওয়াইডলি ইউজ কেন বলছি, বিষয়গুলো নোট করে রাখবেন যেহেতু আপনার কাছে নতুন। রাইট। ওয়াইডলি ইউজড ইন এ সেন্স যে আহ, এমন কোন সেক্টর নেই ডেভেলপমেন্টের যেখানে পাইথনের টাচ নেই। আহ, শুধুমাত্র লো লেভেল সেমিকন্ডাক্টর বেসড প্রোগ্রামিং ছাড়া যে কোনো ধরনের অ্যানালাইসিস, রিপোর্টিং, রিসার্চ ডেটা, ওয়েব ডেভেলপমেন্ট, ডেস্কটপ অ্যাপ ডেভেলপমেন্ট বা মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট সবকিছুতেই পাইথনের এক্সেস বা টাচ আছে। পাইথন দিয়ে সেটা করা যায়, এই কারণে এটাকে বলা হয় ওয়াইডলি ইউজড। হুম। এবং জেনারেল পারপাস। হ্যাঁ, যে লাইক আমার যে পারপাসটা, আমি যদি ওয়েব অ্যাপ্লিকেশন চাই আমি পাইথন দিয়ে করতে পারি, আমি ডেস্কটপ অ্যাপ্লিকেশন চাই পাইথন দিয়ে করতে পারি, আমি মোবাইল অ্যাপ্লিকেশন চাই আমি পাইথন দিয়ে করতে পারি, আমি ডাটা রিসার্চ করতে চাচ্ছি আমি পাইথন দিয়ে করতে পারি। তো আমার পারপাস কিন্তু সে জেনারেলি সার্ভ করছে, বাট এটা হাই লেভেল। হাই লেভেল মিনস এটা স্পেসিফিক সার্ভারে রান করে, মেশিনের পোর্ট বা মেশিনকে রান করার মতো কোনো কিছু সে তৈরি করতে পারে না। হুম। লো লেভেল ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি আপনার জাভা কিন্তু কোর ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এবং মেশিন ল্যাঙ্গুয়েজ বা লো লেভেল ল্যাঙ্গুয়েজ হিসেবে ধরা হয়ে থাকে, বা সি প্লাস প্লাস, যেগুলো মেশিনের সাথে টক করে, হ্যাঁ, কথা বলতে পারে। আপনার যে অপারেটিং সিস্টেমটা, আমরা যে অপারেটিং সিস্টেমটা ইউজ করছি সেই অপারেটিং সিস্টেমটা কিন্তু সি প্লাস প্লাস দিয়ে তৈরি করা। হুম। সো লো লেভেলে সে মেশিন চিপসেটকেও প্রোগ্রামিং করতে পারে। সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজটা মেশিনের যে চিপসেট আছে, মেশিনের যে হার্ডওয়্যার আছে তার সঙ্গে কমিউনিকেট করতে পারে
কমিউনিকেশনের মাধ্যমে সেটাকে এনাবল ডিসেবল করতে পারে এবং সেই অনুযায়ী সেটাকে রান করাতে পারে। হুম। সো লো লেভেল প্রোগ্রামিংও সে করতে পারে এবং অ্যাজ ওয়েল অ্যাজ সে হাই লেভেল প্রোগ্রামও করতে পারে, বাট পাইথন শুধুমাত্র হাই লেভেল প্রোগ্রামিং করে থাকে। ধরেন আমার অপারেটিং সিস্টেমটা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজ দিয়ে করা, আপনার মোবাইলে যে অপারেটিং সিস্টেমটা দুই রকম আছে। হুম। Right. ধরেন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, এটা কিন্তু জাভা দিয়ে করা। জি আমি কি বোঝাতে পেরেছি? সো জি স্যার। প্রতিটা ল্যাঙ্গুয়েজের কিন্তু আলাদা করে একটা বিশেষত্ব আছে। আর বেসিক্যালি এটা এই ল্যাঙ্গুয়েজটা মূলত এসেছে 1991 সালে। হ্যাঁ। জি আর পাইথনের একটা সফটওয়্যার ফাউন্ডেশন আছে, বেসিক্যালি তার মাধ্যমেই এটা এসেছে। গুইডো ভ্যান রেসম এর আবিষ্কার করেছে বলে বলা হয়ে থাকে। বলতে পারেন যে প্রথমের দিককার ডেভেলপার, পরবর্তীতে কিন্তু তার টিমে অনেকেই আহ, যুক্ত হয়েছে। সো Right. পাইথন ল্যাঙ্গুয়েজটা কিন্তু এইজ এর দিক থেকে প্রায় 32 ইয়ার্স, তার মানে অত্যন্ত পুরনো ল্যাঙ্গুয়েজ আমরা তাকে বলে থাকি। বা আমরা তাকে কিন্তু বলবো। সো পাইথন ল্যাঙ্গুয়েজটার আমরা যখন করতে যাব আমাদের মেশিনে কিন্তু পাইথন ইনস্টল থাকতে হবে। হুম। সো পুরো পুরো মেশিনটাকেই তখন সে তার এনভায়রনমেন্ট হিসেবে ক্রিয়েট করবে। ওকে। এবং সে এনভায়রনমেন্টে আমরা আমাদের প্রোগ্রামকে রান করাবো, এর জন্য সার্টেন কিছু সফটওয়্যার আমার মেশিনে থাকতে হবে। হুম। সার্টেন সফটওয়্যার আমার মেশিনে থাকতে হবে, এর মধ্যে অন্যতম হচ্ছে যে লাইক আমাদের পাইথন ফার্স্টে আমরা ইনস্টল করি। আমার যেহেতু পাইথন আছে, আপনি কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি দেখেন ডাউনলোড পাইথন। আপনি কি আরেকটা অ্যাকাউন্টে ঢুকেছেন? জি স্যার, জি। আমি এখন আপাতত মোবাইল থেকে ক্লাস করতেছি তো। তো হুম, আমি হচ্ছে ল্যাপটপ দিয়েও অ্যাক্সেস হুম, করতে চাচ্ছি। সো ঠিক আমি আছে, মোবাইল দিয়ে কথা বলবো আর ল্যাপটপ দিয়ে দেখবো আর কি। ঠিক আছে। জি স্যার, আপনি বলেন, সমস্যা নেই। দেখেন, আমার পাইথনের যে লেটেস্ট ভার্সন সেটা হচ্ছে 3.12.0। ওকে। বাট লেটেস্ট ভার্সন কে অলওয়েজ অ্যাভয়েড করতে বলা হয়। লেটেস্টটা অলওয়েজ কি থাকে, এই যে মেইনটেনেন্স স্ট্যাটাস বাগ ফিক্সিং পর্যায়ে আছে। বাট এটা জি সিকিউর না, 3.10টা হচ্ছে কি সিকিউর, সিকিউরিটি দেওয়া আছে। সো আমরা যখন কাজ করতে যাব, যেগুলো বাগ ফিক্সিং স্টেজে থাকবে সেই ভার্সন নিয়ে কাজ না করাটাই ভালো। ঠিক আছে। বাগ ফিক্সিং বলতে ধরেন আমি কোনো একটা সফটওয়্যার বানিয়েছি, এটা এখনো বাগ আছে আমি জানি, রিয়েল লাইফ এটা ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে করে প্রবলেম আমার সামনে আসছে এবং আমি সেটাকে ফিক্স করছি এবং ফাইনালি একদিন বলে দিব যে না, এটা কমপ্লিট এবং এটা সিকিউর। ক্লিয়ার? ওকে। আচ্ছা। ইয়েস। 10টা রিলিজ হয়েছে 4/10/2021-এ, আর 24/10 ইনফ্যাক্ট প্রায় 1 বছর আগে এসেছে 11। সো আমরা 11 নিয়েও কাজ করতে পারি, কোনো প্রবলেম নেই। বাট 2/10/23 রিসেন্টলি যেটা রিলিজ হয়েছে এটা নিয়ে কাজ না করাটাই ভালো। সো আমি 10-এর পরিবর্তে 11-এ যাব, 11.6 যেটা 3.11.6। আমি আপনার সঙ্গে ইউআরএলটা শেয়ার করছি, আপনিও ডাউনলোড করে নেবেন, আমার কাছে ইনস্টল করা আছে। আপনি এই লিঙ্কটার মাধ্যমে ডাউনলোড করে নেবেন। আগে শিওর স্যার। ডাউনলোড করেন, দেন আমরা ইনস্টল করি। আমি আমার কম্পিউটার স্ক্রিন শেয়ারটা বন্ধ করছি, আপনাকে স্ক্রিন শেয়ার পারমিশন দিয়েছি, আপনি স্ক্রিনটা শেয়ার করেন।
হ্যাঁ, ডাউনলোড করেছেন? না স্যার, করতেছি। ওয়েট আ মিনিট। হ্যাঁ, আপনার স্ক্রিনটা শেয়ার করুন। ওকে। স্যার, হ্যাঁ, বলেন। স্যার, লিঙ্কটা আরেকবার পাঠাতে পারবেন? সরি। হুম। হ্যাঁ, চ্যাটে আছে, দেখেন আমি আবারও পাঠাচ্ছি। এবং আপনাকে নট অনলি জুম চ্যাট, আমি আপনাকে হোয়াটসঅ্যাপেও পাঠাচ্ছি। হুম, পাঠিয়েছি, পেয়েছেন? জি স্যার, জি। ওয়েট আ মিনিট স্যার। স্যার, আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি আপনার স্ক্রিনটা, হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আপনি যেটা করেন, দ্বিতীয় নাম্বার যে ডাউনলোড আছে, দ্বিতীয় রাইট। না, তৃতীয় নাম্বার যে ডাউনলোডটা আছে সেটাতে যান। নিচে 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 থেকে, নিচের অংশে, এখানে 3 নাম্বার ডাউনলোডটা নেন। উপরে যাবেন, একটু নিচে যান, আর নিচে যান, আর একটু নিচে যান। হ্যাঁ, একটু হোল্ড করেন। আপনার উইন্ডোজ কি 64 বিটের না? um I guess no, ওই যে একদম লাস্ট থেকে 2 নাম্বারটা, রিকমেন্ডেড যেটা, লাস্টের অংশ থেকে 2 নাম্বার। হ্যাঁ, ওইটা ক্লিক করেন। ডাউনলোড শুরু হয়েছে, 200 সামথিং। ডাউনলোডটা হতে দেন। ডাউনলোড হয়েছে? রাইট। ওকে, জি ফাইন। স্যার। যান, লোকেশনে যান। অ্যাকচুয়ালি উইন্ডোজ 8.1 তো হয়তো একটু স্লো আছে। আচ্ছা, আপনার স্ক্রিনটা কিন্তু আমি দেখ, ইনস্টলিং ইনস্টলিং দেখাচ্ছে, আপনি মনে হয় দেখতে পাচ্ছেন না, তাই না? না না, ইনস্টলিং হলে সেটা দেখা যায়। আই গেস আমি জাস্ট একটা উইন্ডো শেয়ার দিয়েছি এর জন্য। হুম, হতে পারে। আপনি ফুল স্ক্রিন শেয়ার দিলে হয়তো দেখা যায়। ইনস্টলেশন শুরু হয়েছে।
ইনস্টলেশনটা হোক, হ্যাঁ, আমি 2 মিনিট লিড নিচ্ছি, ইনস্টলেশনটা কমপ্লিট হোক। জি স্যার। হ্যাঁ, পরের স্টেপে যান, ক্লোজ করে দেন, আপনার সেট আপটা সাকসেসফুল হয়েছে। রাইট। ওকে, এবার আপনি উইন্ডো বাটনটা প্রেস করেন, সার্চ করেন, উইন্ডোতে সার্চ করেন উইন্ডো বাটন, উইন্ডো বাটনে গিয়ে সার্চ করেন পাইথন। ওকে স্যার, ওকে। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ হয়ে গেছে। ও আচ্ছা স্যার, এক্সেলেন্ট। স্যার জাস্ট আ মোমেন্ট। হুম, স্যার আপনি কি দেখতে পাচ্ছেন? হুম, দেখতে পাচ্ছি। ওকে। না, বিষয়টা হচ্ছে এরকম না, আপনি এটা কেটে দেন, এই উইন্ডোটা কেটে দেন, আপনি উইন্ডো বাটনটা প্রেস করে পাইথন সার্চ করেন, পাইথন। আপনার কাছে পাইথনের আইডি এলি শেল আসবে। হুম,
একটু হোল্ড করেন, এই যে আইডিয়ালি, হ্যাঁ ক্লিক করেন। ওকে, এখানে আপনি যেটা করেন সেটা হচ্ছে যে লাইক লিখেন প্রিন্ট, প্রিন্ট হ্যাঁ ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট এন্ড ক্লোজ, এর ভেতরে কোটেশন দেন, ব্র্যাকেটের ভেতরে চলে যান, কোটেশন দেন লাইক হ্যালো ওয়ার্ল্ড, এবার সেভ করার প্রয়োজন নেই, এন্টার প্রেস করেন, রান করেছে, দ্যাট মিনস আমার পাইথন ইনস্টলেশনটা সাকসেসফুল হয়েছে। আমি বোঝাতে পেরেছি? জি স্যার। আচ্ছা, এখানে আমরা ছোটখাটো অনেক প্রোগ্রামিং করতে পারবো। এখানে তো সরাসরি লিখে এন্টার দিলেই রান হয়ে যায়। আবার যদি আমরা ফাইল আকারে লিখতে চাই, ফাইল আকারে লিখে সেটাকে সেভ করে রাখতে চাই, পরবর্তীতে সেটাকে ওপেন করে আবার যদি কাজ করতে চাই, সবই করা কিন্তু এখন সম্ভব, কারণ আপনার মেশিনে এখন পাইথন রয়েছে। আপনি আপনার পুরো মেশিনটাই কিন্তু পাইথন এনভায়রনমেন্টের মধ্যে চলে এসেছে। এনভায়রনমেন্ট কেন বলছি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কিভাবে কাজ করে সম্পর্কে ধারণা আছে কি আপনার? রাইট, অ্যাজ আই সেড আপনাকে আমি আগে থেকে জানাইছিলাম যে আমি 2 বছর মোটামুটি জাভা প্রোগ্রামিং করছি। হুম হুম, So, মানে আমার ধারণাটা আছে আর কি। ফাইন, দ্যাটস ভেরি ফাইন। তার মানে আপনি জানেন যে প্রতিটা ল্যাঙ্গুয়েজের পার্সার এবং কম্পাইলার থাকে, তাই না? রাইট রাইট রাইট। হুম, সে জি প্রথমে পার্স করবে প্রতিটা সিনট্যাক্স, কোনো এরর থাকলে সেই এররটা নোট করবে এবং জানাবে। আর কম্পাইলার কি করবে, সেটাকে কম্পাইল করবে এবং আউটপুট দেবে। হুম, রাইট রাইট। কম্পাইল করবে এবং আউটপুট দেবে। ফাইলস আছে, একটু খেয়াল করেন, একদম লেফট টপে একটা ফাইল আছে, সেই ফাইলে প্রেস করেন, হ্যাঁ নিউ ফাইল, একটা ফাইল ক্রিয়েট করেন আপনি, এটাকে সেভ করেন ফার্স্টে। আপনি আপনার কম্পিউটারের যে কোনো লোকেশনে এটাকে সেভ করেন, একটা ফাইল আকারে না, এইটা না, নতুন ফাইলটাকে সেভ করবেন। রাইট। আচ্ছা আচ্ছা। নিউ ফাইল টাইপ হয়ে গেল। হুম, এটাকে ফার্স্টে সেভ করেন। হুম, বেটার এর বাইরে যে কোনো একটা পার্টিকুলার ড্রাইভে নিয়ে রাখাই বেটার। ওকে। ওকে স্যার, আমি ফাইলটা পরে বানাই নেবো, সমস্যা নেই। হুম হুম, যে আপনি কি, হ্যাঁ py.py ফাইল আপনি কিন্তু python.py করেছেন। এখানে আপনি যখন প্রোগ্রামিং সিনট্যাক্স লিখবেন, সিনট্যাক্স লেখার পর রান করবেন, এটা কিন্তু কাজ করবে। তার মানে আমি এখানে কোড সেভ করে রাখতে পারি, বাট আগের যে আইডিয়ালি শেল ছিল সেখানে কিন্তু আমি সেভ করে রাখতে পারতাম না বা পারি না। হুম, এখানে দেখেন, এবার আপনি এখানে একটা কাজ করেন, লাইক ফার্স্ট নাম্বার ইকুয়াল 100 লিখেন, আপনি স্যার, লিখেন, টাইপ করেন ফার্স্ট নাম্বার, লাইক ফার্স্ট নাম্বার, small letter, all small letters, letter লিখেন। First number, ফার্স্ট first underscore number, আন্ডারস্কোর নাম্বার hmm, equal 100, ইকুয়াল 100, enter. এন্টার। Second underscore number equal like 101, enter. The result equal first number plus second number,
ফার্স্ট একসাথে হবে, আন্ডারস্কোর হ্যাঁ, ফার্স্ট আন্ডারস্কোর নাম্বার, ওই যেটা বেসিক্যালি আপনি যেহেতু প্রোগ্রামিং জি জি করেছেন বুঝতে পারছেন এটা কি জি জি ভেরিয়েবল, হ্যাঁ আমি বুঝতে তাই পারছি না? আর কি। জি ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার একসাথে হবে, আন্ডারস্কোর হবে। সরি। জাস্ট মিনিট, একটু হোল্ড করবেন, হ্যাঁ, 1-2 মিনিট, কল আসছে। ওকে। হ্যাঁ, বাবু নিচের লাইনে যান, জি স্যার। এন্টার দেন, হ্যাঁ, এবার প্রিন্টের মধ্যে রেজাল্টটা দিয়ে দেন। রেজাল্ট কোটেশনে হবে না, রেজাল্টটা নর্মাল হবে, এটা একটু আমি পার্থক্য বলি। আমি জি স্যার। আলোচনা করবো ইন ডিটেলে ভেরিয়েবল, স্ট্রিং, ইন্টিজার, রিয়েল, এই সকল বিষয়ে। বাট আমরা জি ফার্স্ট একটা ছোট্ট প্রোগ্রাম রেখে একটা ফাইল আকারে লিখে রেখে ওটাকে রান করার চেষ্টা করছি। হুম, এটা কন্ট্রোল এস দিয়ে সেভ করেন অথবা নর্মাল যে প্রসেস সেটা দিয়ে সেভ করেন, ফাইলে গিয়ে সেভ বাটনটা প্রেস করেন অথবা কন্ট্রোল ধরে এস। হ্যাঁ, সেভ হয়ে গেছে অলরেডি। হুম, এবার রান আছে দেখেন, টপে 4 নাম্বার, হ্যাঁ, রান, রান মডিউল, প্রথমটা। হুম, এটা কাজ করেছে, রাইট? জি ওই যে আপনার জি আইডিয়ালি শেল, আপনার কিন্তু ফাইলটা সেভ অবস্থায় আছে এবং আইডিয়ালি শেলে সেই রেজাল্টটা সে এখন আমাকে দেখাচ্ছে। সো বিষয়টা হচ্ছে এরকম যে আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে এনভায়রনমেন্ট এবং তার আইডিয়ালি শেল, সেই শেল ধরে আমরা এখন কাজ করতে পারছি। আমার কম্পিউটারটা মোটামুটি এখন অ্যাটলিস্ট পাইথন প্রোগ্রামিং কোড লেখার জন্য রেডি, বাট এটা ম্যাচিউর বা স্ট্রাকচার্ড বা বলতে পারেন যে প্রফেশনাল হয়নি এখনো। ওই রাইট। এরিয়াতে, হ্যাঁ, প্রফেশনাল কোড গুলো নর্মালি লেখা হয় কোনো একটা এডিটরে, এটা কিন্তু কোড এডিটর না। আইডিয়ালি শেলটা হচ্ছে প্রোগ্রাম, ছোট ছোট প্রোগ্রাম রান করে এনভায়রনমেন্টটা চেক করার জন্য। বাট আমরা যদি কোনো এডিটর ইউজ না করি বা আমাদের প্র্যাকটিসে না থাকে, তাহলে আমরা কিন্তু অনেক সময় অনেক প্রবলেম ফেস করবো, যে লাইক প্রপার ওয়েটা কি প্রোগ্রাম করা, টিমে প্রোগ্রাম করা, ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম করা, প্রচুর কোড লিখে সেটাকে ম্যানেজ করা, ডকুমেন্ট করার, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে সহায়তা নেই, এগুলো কিন্তু এই আইডিয়ালি শেল আমাকে দিতে পারবে না। সো কাজ করার জন্য, প্রোগ্রামিং কোড লেখার জন্য এডিটর আছে। আপনি ডেফিনেটলি যখন জাভা করেছেন তখন জাভাতে কোন এডিটর ইউজ করেছেন? ইক্লিপস? সরি কোন এডিটর বললেন স্যার? হ্যাঁ, নর্মালি তো ইক্লিপস ইউজ হয় আমাদের দেশে। আপনি কোনটা ইউজ করেছেন? আই এম নট রিয়েলি শিওর স্যার, মানে এডিটর বলে কিছু ছিল আই গেস। এডিটর, আচ্ছা, নট ঠিক রিয়েলি আছে। শিওর অ্যাকচুয়ালি। আমি আপনাকে এবার আপনার স্ক্রিন শেয়ারটা বন্ধ করেন, আমি আপনাকে দেখাই। জি স্যার। তবে 2 বছর হয়ে গেছে তো, অনেকদিন প্রোগ্রামিং করি বুঝতে না পেরেছি, বলতে। নো ইস্যু। হ্যাঁ, এটা আমরা একেবারে জিরো থেকেই স্টার্ট করছি, আপনার ওরিড হওয়ার কোনো কারণ নেই। হুম,
আমার স্ক্রিনটা হোপফুলি আপনি দেখতে পাচ্ছেন। আমার মেশিনে প্রোগ্রামিং কোড লেখার জন্য একটা লাইট ওয়েট এডিটর আছে, ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড। Right. এটা পরিচিত এবং সবার কাছেই জনপ্রিয় আর কি। সো আমি এডিটরটা যখন ওপেন করব, ধরেন আমি আপনার জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং ওই ফোল্ডারে কাজ করব। এখানে অন্যান্য প্রোগ্রামিং কোডও রান করা যায় বা কাজ করা যায়। সো এটা মাল্টি ইউজ করা সম্ভব আমাদের এডিটরটা। আমি একটা কাজ করি আপনার জন্য, আমার কম্পিউটারে একটা ফোল্ডার ডেজিগনেট করি, একটা ফোল্ডার তৈরি করি। ফোল্ডারটা এসে করার পর data science, আপনার নামে একটা ফোল্ডার করলাম এবং এর আন্ডারে আমি একটা সাব ফোল্ডার তৈরি করলাম, সেটা হচ্ছে day01। Okay. ঠিক আছে, এরপর আমি আমার যে এডিটরটা আছে এডিটর থেকে, এই এডিটরটা আপনাকে আমি ইনস্টল করাবো। এখন ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে যাচ্ছি, আমার ড্রাইভে যাচ্ছে, পাওয়ার ডেটা সায়েন্স। এটাকে যখন আমি সিলেক্ট করছি, খেয়াল করেন এই যে তার আন্ডারে day1 চলে আসে এবং এখান থেকে আমি কোড লেখা, নতুন নতুন ফোল্ডার ক্রিয়েট করা সবই কিন্তু করতে পারি। আচ্ছা, এখানে অনেক ফ্যাসিলিটি আছে। আমি যখন কোড লিখতে যাব, কোড লেখার সময় কোডে কোনো এরর হলো কিনা, হুম বা এর কোনো হেল্প আছে কিনা, হুম সবকিছু কিন্তু অটোমেটিক চলে আসে। আমার যেমন আমি পাইথন ইনস্টল এবং পাইথনের বেশ কিছু প্লাগইন লাইব্রেরিও আমি এখানে ইনস্টল করে রেখেছি। এটার একটা ছোট্ট এক্সাম্পল আমি আপনাকে দেখাই, যে day1 hello.py। আমার hello.py-টা জেনারেট হলো, রাইট? আমি যদি এখানে বলি প্রিন্ট, আপনি যেভাবে আইডিয়ালিতে করছিলেন হ্যালো হ্যালো, ঠিক আছে, আমি সেভ করলাম ফাইলটাকে এবং আমি যখন এটাকে রান করব, এই যে এখান থেকে রান করা যায়, রান করা যায়, আমি যখন এটাকে রান করব একটু খেয়াল করেন, হ্যালো বাংলাদেশ এখানে কিন্তু ডিসপ্লে করছে। খেয়াল করেছেন নিচেই কিন্তু এটা চলে আসে। ফাইলটা কোথায়? রানিং এবং ডান। এটা এক্সিট কোড, কত সেকেন্ডে এটা রান করেছে এভরিথিং সে কিন্তু আমাকে দেখাচ্ছে আউটপুটের মধ্যে। কোনো প্রবলেম থাকলে এখানে আসবে, আউটপুট দেখাবে। এটা হচ্ছে আমার ডিবাগ কনসোল, আমার টার্মিনাল। সো অনেক কিছু এখানে কিন্তু রয়েছে। আবার আমি যখন প্রোগ্রাম করতে যাচ্ছি, লাইক আমি যদি প্রোগ্রাম করতে গিয়ে কোনো কিছু মিস করি, কোনো কিছু ভুল করি, হুম কোনো কিছু মিস করি বা ভুল করি, একটু যদি খেয়াল করেন এই যে প্রিন্ট, এটা সম্পর্কে, এটা ফাংশন বা বিল্ট ইন ফাংশন এগুলো বললে কিন্তু আপনি কনফিউজড হয়ে যাবেন না? কারণ এটা সম্পর্কে কিন্তু আমরা জানি না। বাট ওই যে এডিটরটা, যে আইডিয়ালিটা ইউজ করলেন, ওখানে কিন্তু প্রিন্টের ওপরে কার্সার 1000 বার রাখলেও এরকম কোনো কিছু আসবে না। এটা বেসিক্যালি হেল্প লাইন।
হ্যাঁ, আমি যা লিখছি তার ইন্টারনাল হেল্পলাইনও কিন্তু এখানে আমি পেয়ে যাচ্ছি। সো এডিটর কি, বেসিক্যালি এডিটরটা হচ্ছে অর্গানাইজড ওয়েতে কোড লিখার একটা প্ল্যাটফর্ম, যা ওই কোডটা খুব সুন্দর করে লিখতে আপনাকে সহায়তা করবে। আপনি নোটপ্যাডে ডকুমেন্ট বানাতে কি পারবেন, সুন্দর ডকুমেন্ট? নট রিয়েলি। হুম। নোটপ্যাডে, রাইট, নোটপ্যাডেও তো সুন্দর তো হয় না। হয় না, কারণ ওখানে সেই অপশনই নেই। জি। আপনি সুন্দর ডকুমেন্ট বানাতে পারবেন কোথায়? ওয়ার্ডে। ওয়ার্ড, এমএস ওয়ার্ড। রাইট। তো রাইট। সেখানে সব টুল আছে এবং সার্চ মেকানিজম আছে। এডিটরও ঠিক তাই। আমি যখন প্রোগ্রামিং করব, আমি আইডিয়ালিতে প্রোগ্রামিং অ্যাজ এ ফাইল আকারে করলে ওটাতে আমি ডেভেলপমেন্ট পিরিয়ডেও সহায়তা পাবো না, হেল্প পাবো না, বা কোডকে অনেক সুন্দর অর্গানাইজ করে স্ট্রাকচার করাও যাবে না। বাট যদি আমরা কোনো এডিটর ইউজ করি কোড লেখার জন্য নির্দিষ্ট কোনো একটা সফটওয়্যার, তাহলে আমরা হয়তো অনেক সাপোর্ট সেখান থেকে পেতে পারি। সো আমাদের কম্পিউটারে এডিটর লাগবে। আপনিও এডিটরটা ইনস্টল করবেন এখন আপনার মেশিনটা। এবার আপনি আপনার স্ক্রিন, আমি আমার স্ক্রিন যেহেতু আছে, আমি ইনস্টলেশনের জন্য ডাউনলোড ভিএস কোড, ও আপনারটা কি উইন্ডোজ 10 আর 11? স্যার 8.1 অ্যাকচুয়ালি। উইন্ডোজ। ইয়েস, ইয়েস। 8 প্রো না? 8.1 অ্যাকচুয়ালি। এখানে তো 10 আর 11 আছে। হুম। এখানে শুধু 10 আর 11 এর অপশন আছে। হুম, সেটাই তো দেখছি। কয় বছর আগের এটা একটু আপনার বলেন তো? অ্যাকচুয়ালি অনেক আগে। অ্যাকচুয়ালি আমি এখন আপাতত বাসায় নেই, তো ওখানে কাছে আমার ল্যাপটপটাই নেই। সো আমি আমার ভাইয়ার পুরাতন ল্যাপটপটা ইউজ করতেছি। কাজিন। আচ্ছা, আপনি একবার একটু ট্রাই করেন তো এই উইন্ডোজ এর একটা ভার্সন। ওকে। এই যে সিস্টেম ইনস্টলার থেকে এইটাকে ইনস্টল করবেন, হ্যাঁ, এটাকে ডাউনলোড করবেন 64, ঠিক আছে? ওকে স্যার। তো আমি ইউআরএলটা আপনাকে দিলাম। দিয়েছি। ঠিক আছে, এটা একটু ডাউনলোড করেন তো। ঠিক আছে, ওকে হয় কিনা আমরা একটু দেখি। স্যার।
স্যার এখানে বলতেছে does not support the version. কম্পিউটারে এই প্রবলেমটা শুধু আজকের দিনের জন্য নাকি এটা পরবর্তীতেও ইফেক্ট করবে? মানে আপনি এই কম্পিউটারটা কয়দিন ইউজ করবেন? স্যার বেশি দিন ইউজ করা হয় নাই, 1 মাস ধরে ইউজ করতেছি আর কি। আমি তেমন অ্যাপ্লিকেশন কোনো ডাউনলোড করি নাই তো। হুম। আহ, আপনি একটা কাজ করবেন, আপনি ওই আগামীকালকেই আগামীকালকেই একটু কোনো একটা কম্পিউটার শপে গিয়ে আপনার অপারেটিং সিস্টেমটা 10 অথবা 11 করে নিয়ে আসবেন। 11 হয়তো সাপোর্ট করবে না। আপনার ইয়ে ভার্সনটা কত? আপনার কি বলে প্রসেসর কত? প্রসেসর এন্ড র্যাম অ্যাকচুয়ালি আপনার জানা নাই? আচ্ছা, এটা that's fine. হচ্ছে আপনার একটু দেখেন তো। হ্যালো। জি স্যার, জি আমি আছি। হ্যাঁ, এটা আমি হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি 2 দিন পর বাসায় যাব, তো তখন আবার ল্যাপটপটা আমার কাছে চলে যাবে, তখন সমস্যা হবে না আর কি। আপাতত এটা দেখতেছিলাম। এক second। আচ্ছা, সমস্যা নাই। আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে যদি এটা ইউজ করেন তাহলে অপারেটিং সিস্টেমটা চেঞ্জ করতে হবে, বিকজ এডিটর ছাড়া কিন্তু কাজ শেখা যাবে না। ওকে। Right. আপনার স্ক্রিনটা একটু শেয়ার করেন তো। আপনার কম্পিউটার স্ক্রিনটা একটু শেয়ার করেন। Right. আচ্ছা, আচ্ছা, ঠিক Yes, আছে। এখানে একটু থাকার কথা। আপনি কি ওই ইনস্টলারটা ডাউনলোড করেছেন? একটু দেখান তো। জি জি, আমি ডাউনলোড করছি এটা। কোথায় সেই ইনস্টলারটা, কোথায় একটু দেখবেন? এটা তো শর্টকাট প্রপার্টি, কার এটা? এটা হচ্ছে এই যে পিসি থেকে আপনার চেক করা যায় না আপনার প্রপার্টিজ। আচ্ছা, না এটা দরকার নেই। আপনি ইয়েতে যান, মাই কম্পিউটারে যান। মাই কম্পিউটারে কেটে দেন, রাইট ক্লিক করেন, ওখানে যান, এখানে যান, আপনি এই উইন্ডোটাও কেটে দেন। মাই কম্পিউটার, হ্যাঁ মাই কম্পিউটারে রাইট ক্লিক করেন, ম্যানেজ। ওকে, ঠিক আছে, এটা কেটে দেন, সমস্যা নাই। তার মানে আপনার এটা, আপনি এটা ফর দ্য টাইম বিং ইউজ করছেন, রাইট? মানে জি আজকের জি জন্য ইউজ করছেন বা লং টার্মের জন্য এটাকে আপনি ইউজ করছেন না, রাইট? জি স্যার, আমি লং টার্ম হুম, হুম। কিছুদিনের জন্য আর কি, 2-3 দিনের জন্য। কিছুদিনের জন্য তাহলে আপনি এখন কোথায় আছেন? ঢাকাতেই আছেন নাকি? জি জি, আমি এখন উত্তরাতেই আছি। আমি তাহলে আপনি একটা দেখুন। কাজ করবেন, রাইট। ওয়েসটা একটু চেঞ্জ করে নেন যদি সমস্যা না হয়। সরি। আপনি
যেটা করবেন সেটা হচ্ছে যে যদি আপনার কম্পিউটারে ইম্পর্টেন্ট ডাটা না থাকে সেক্ষেত্রে নতুন অপারেটিং সিস্টেমটা দিয়ে নেবেন, উইন্ডোজ 10। রাইট। ঠিক আছে, যদি প্রবলেম না হয়, মেজর কোনো প্রবলেম না হয়, আদারওয়াইজ আমাদের ওই আইডিয়ালি শেলেই কিন্তু প্রোগ্রামিং করতে হবে, আমরা এডিটরের সুযোগ পাবো না। হুম, জি। তুমি বুঝাতে সমস্যা পেরেছি? নেই, তো আমি আজকে আপাতত এটা থাকবে না। আচ্ছা, দুদিন থেকে সমস্যা হবে না ইনশাল্লাহ। okay, fine. ঠিক আছে, তাহলে আপনার স্ক্রিন শেয়ারটা একটু বন্ধ করেন। আচ্ছা, দেখেন, আপনার কাছে যেহেতু আইডিয়ালি শেল আছে, আমার কাছে কিন্তু আমার মেশিনে পাইথনের 3.9, 3.10, 3.11 কাপল অফ ভার্সন আছে। হুম, তো আমি 10 এর ভার্সনটা শেল ওপেন হয়েছে আমার, আমি ছোট প্রোগ্রামিং কোড লিখবো এবং আপনি কন্ট্রিবিউট করবেন। ঠিক আছে, আমি একটা ফাইল তৈরি করে নিচ্ছি। রাইট। ফাইলটা আগে সেভ করি আমি। কোথায় সেভ করব, আমি আপনার জন্য একটা ফোল্ডার করেছিলাম। new.py। তো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে সে প্রপার ইনডেন্ট ফলো করে। হুম, প্রপার ইনডেন্ট বলতে কি বোঝায়, এই যে আমি কার আন্ডারে আছি, এখানে কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা অন্যান্য ল্যাঙ্গুয়েজের মতো ব্র্যাকেটস ইউজ করে না। হুম, রাইট। জাভাতে ব্র্যাকেটস আছে যে আপনি একটার সাথে আরেকটা কন্ডিশনাল এগুলো কিন্তু ম্যানেজ করতে পারেন, বাট পাইথন সেটা ইউজ করে না। সো ট্যাবের মাধ্যমে ইনডেন্টিং করে যে কার আন্ডারে কে আছে। মনে করেন সামথিং লাইক এরকম, খেয়াল করেছেন, আমি যদি এখানে লিখি এর অর্থ হচ্ছে আমি এখানে যাই লিখি না কেন সেটা ইফের আন্ডারে যাবে না, বাট আমি যখন রাইট। একটা ট্যাব ভেতরে যাব সে ইনডেন্টিং করবে, সে এই লাইনটা এই কন্ডিশনের আন্ডারে রয়েছে। হুম, আচ্ছা সেটাকে আচ্ছা। ইনডেন্টিং বলে। যেহেতু আপনার প্রোগ্রামিং নলেজ আছে এই কারণে আমি এই কোডটুকু লিখেছি, আদারওয়াইজ আমি শুরু থেকে লিখতাম না। আমি জি। যখন শুরু করব, হ্যাঁ, জাভাতে হচ্ছে এটা করার জন্য হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট মনে হয় লাগতো, আই গেস। এক্স্যাক্টলি সেকেন্ড ব্র্যাকেটের আন্ডারে সবকিছু রাখা। জি জি। তো আমি আবারও লিখছি যে প্রিন্ট। প্রিন্ট তাহলে কি, এমন একটা প্রোগ্রামিং সিনট্যাক্স পাইথনে যার মাধ্যমে কোনো কিছু আউটপুটে আনা যায়। এটা হতে পারে টেক্সট, হতে পারে নাম্বার। প্রোগ্রামিং এর ভাষায় টেক্সট কে বলা হয়ে থাকে স্ট্রিং। ওকে, সো এখন জি থেকে যখনই কোনো টেক্সট প্রোগ্রামিং এর মধ্যে আমি লিখবো তখন ওটাকে আর টেক্সট বলা যাবে না, বলতে হবে কি স্ট্রিং। হুম, স্ট্রিং। এবং স্ট্রিং দুই ভাবে লেখা যায়, ডাবল কোটেশন অথবা কি সিঙ্গেল কোটেশন। ওকে। ঠিক আছে, জি। ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন। এখন ডাবল কোটেশন এবং সিঙ্গেল কোটেশনের মধ্যে আলাদা করে পার্থক্য আছে। পজিশন যখন ক্রিয়েট হবে পার্থক্যটা আমরা ওই সময় জানবো। হ্যাঁ, একটা পার্থক্য আমি বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা ডাবল কোটেশনের মধ্যে চাইলে সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারবো। এই যে ডাবল কোটেশন দিচ্ছি না, চাইলে জি। এর আন্ডারে আমি দুই তিনটা লাইন কি করতে পারি, দুই তিনটা টেক্সট সিঙ্গেল কোটেশনে রাখতে পারি। হুম, ওকে। জাস্ট রান করেন দেখেন।
ইটস ওয়ার্কিং। লাইক আমরা অনেক সময় দেখি ডেইস থাকে না, লাইক জি জি জি। আমি যদি এরকম কোনো কিছু বলি, থ্রি ডেজ অ্যাগো এই কথাটা লিখতে চাচ্ছি, সেই F5 রান, রাইট? তার মানে আমি Right. আমি আমি কি করতে পারছি, আমি ডাবল কোটেশনের মধ্যে আমি সিঙ্গেল কোটেশন দিতে পারছি। জি ওকে, বাট এটা যদি উল্টো হতো তাহলে সেটা কিন্তু করা যেত না। আমি যদি আউটারে সিঙ্গেল কোট লিখতাম, ইনারে ডাবল কোট লিখতে যেতাম, পসিবল না। ওকে, ইন দ্যাট কেস ওরা আউটার কি বলবে? বলতে, হ্যাঁ হ্যাঁ, ইন দ্যাট কেস মানে আমরা যদি সিঙ্গেল কোটেশন লিখি তাহলে কি ওটা রান করবে না বা এরর দেবে, আউটপুট হ্যাঁ দেখবে না? এটা আচ্ছা, এরর দিবে। আচ্ছা, এরর এরর দিবে। দেবে, অফকোর্স Okay. এটাও কাজ করবে। এটা একটু খেয়াল করেন, এটা কাজ করবে বলছি, বাট এতটুকু সেই স্ট্রিং হিসেবে নেবে, কারণ সিঙ্গেল কোড শুরু হয়েছে, সিঙ্গেল কোড শেষ হয়েছে। এস এগো এটা আর কিন্তু স্ট্রিং এর আন্ডারে নেই, খেয়াল করেছেন কিনা? তখনই এটা একটা এরর জেনারেট করবে এখন, কারণ সিনটেক্সটাই ভুল হয়েছে। Okay, okay. আনটার্মিনেটেড স্ট্রিং লিটারাল, হ্যাঁ, আমাকে এটা Yeah. সঠিক করতে হবে। ওকে, তার মানে এটা আমাকে ডাবল কোটেশনের আন্ডারে নিয়ে আসতে হবে। পার্থক্য বোঝা যাচ্ছে? জি জি জি। অল আর স্ট্রিং, স্ট্রিং এর কালার হয় গ্রিন। ওকে, ওকে। এখন this কোনো লাইন যদি আমি ডিসেবল করে রাখতে চাই পাইথন প্রোগ্রামিং এ, তখন তার সামনে হ্যাশ দিতে হবে। ওকে। এটা ডিসেবল, এই কোডটা ডিসেবল অবস্থায় আছে। আমি এটাকে সেভ করি, আমি যদি এটাকে রান করি, যেহেতু এটা ডিসেবল, এটা কোনো কিছু আর দেখাবে না। কোড আছে, দেখা যাচ্ছে, বাট এটাকে আমি কম্পাইল করতেই নিষেধ করেছি। আমি পার্স বা কম্পাইল কোনো কিছুই করতে চাচ্ছি না, সে আছে থাক, কোড ডিসেবল অবস্থায় থাকবে। ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আচ্ছা, আজকে আমি সাডেনলি এই পর্যন্তই রাখবো, আমার শরীরটা হঠাৎ করে আবার খারাপ করছে। হ্যাঁ, এটা আমি জি আবার স্যার। রিক্যাপ করব। আপনি আপনার কম্পিউটারটাকে একটু রেডি করেন, আমরা নেক্সট ডেতে যেন এডিটরে কোড লিখতে পারি। হ্যাঁ, এডিটর রাইট ইন রাইট হিয়ার। হ্যাঁ, এবং আপনি রাইট। চেষ্টা করুন ভিএস কোডটা ইনস্টল করে রাখতে। আমি তো দেখিয়ে দিয়েছি কোথা থেকে ডাউনলোড করবেন এবং জি জি ইনস্টল করবেন এবং কিভাবে রান করবেন। ওকে, জি জি জি। ওকে, ফার্স্ট ডে একদম ভেরি বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর উপরে আমি ছাড়ছি, বাট আপনি একটু পড়াশোনা করবেন, ইন্টারনেট ঘেটে পাইথন প্রোগ্রামিং এর উপরে একটা ছোট ডকুমেন্টেশন বানাবেন ওয়ার্ডে। ডকুমেন্টেশনটা হচ্ছে এই যে পাইথন কি শুরুতে, তারপরে হিস্ট্রি হবে পাইথন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজেস, ঠিক আছে? আর ফিফথ যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে ডাটা সায়েন্সের জন্য পাইথনের বিশেষত্বটা, হুম, যে পাইথনের ভূমিকাটা কি ডাটা সায়েন্সের জন্য। ক্লিয়ার? জি স্যার। একটা শর্ট ফার্স্ট, মতো করলেই তো হবে, তাই না স্যার? হ্যাঁ, মানে একটা শর্ট মতো আপনার ওয়ার্ড। শর্ট অ্যাকচুয়ালি আপনি তো অনেকভাবেই এটা পেতে পারেন, বাট আমার চাওয়াটা হচ্ছে যে আপনি একটু স্টাডি করে বের করেন, নোট আকারে করে রাখেন, ওইটাকে আপনি নোট করে রাখবেন, ওইটা প্রিন্টেড করে রাখেন, আর আপনি মোটা একটা ডায়েরি কিনে নিয়ে লিখে রাখেন। ইটস আপ টু ইউ, এটা আপনাকে কিন্তু লং রানে সহায়তা করবে এই নোট করা প্রবণতাটা। হুম, রাইট আপনি যখন ও লেভেলস এ লেভেলস জি করেছেন, স্যার। ডেফিনেটলি নোট করেছেন এবং পড়াশোনা করেছেন। Definitely. প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যখন ফার্স্ট স্যার, টাইম শিখছেন এবং যখন জি এই ডকুমেন্টেশন গুলো করবেন, এটা লং রানে আপনাকে কিন্তু সহায়তা করবে। হ্যাঁ, কোর জি স্যার। জিনিসগুলো আপনি অনলাইনে পাবেন, বাট একাধিক জায়গা থেকে পড়াশোনা করে একটা জিস্ট বিষয়টা লেখার চেষ্টা করবেন। ঠিক আছে, জাস্ট রাইট কপি পেস্ট না করাটাই ভালো, তাহলে আপনার লার্নিংটা ফুলফিল হবে না। ওকে, রাইট। জি ঠিক স্যার, আছে, আমার একটু আগে থেকেই হালকা প্রিপারেশন ছিল।
মানে আপনি বলছিলেন যে কিছু ঘাটাঘাটি করে আসতে এই ফার্স্ট ক্লাসের আগে। হুম হুম হুম। তো তো নলেজ আপনার আছে, রাইট? জি, আমি কিছু মানে নোট ডাউনও করছিলাম আর কি, মানে আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওগুলা। আপনি আই গেস আরেকবার আর করেন, একটু আমি বেশি নেক্সট পড়াশোনা ক্লাসে করবো। ইনশাল্লাহ আরেকবার আমি জি চেক করব আপনার সাথে। আপনি জি। ডকুমেন্টটা আমার সঙ্গে শেয়ার করবেন কমপ্লিট হলে। আর আপনি আপনার হোয়াটসঅ্যাপে আপনার ইমেল অ্যাড্রেস, জিমেল এর হলে বেটার, একটা ইমেল অ্যাড্রেস শেয়ার করেন। আজকের দিনে যে ভিডিওটা, এটা ক্লাস কনভার্ট হয়ে গেলে আমি ভিডিওটা ওই ড্রাইভে আপলোড করে দিব আপনার সাথে। ঠিক আছে, ওকে ওকে ওকে। শেয়ার করে থ্যাংক দিন। ওকে, থ্যাংক ইউ। ইউ, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স স্যার। নো প্রবলেম।